হ্যালো এভরিওয়ান, ডেলিভাই আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি এপিসোডে। আমাদের আজকের টপিক ইমেল। তো এই পর্বে আমরা দেখব কিভাবে জিমেলের মাধ্যমে একটি ইমেল অ্যাকাউন্ট থেকে অন্য একটি ইমেল অ্যাকাউন্টে আমরা মেল পাঠাতে পারি, অর্থাৎ আমাদের কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট কিভাবে অন্যত্র ট্রান্সফার করতে পারি। প্রথমে আপনি আপনার পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করুন। আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করলাম। তারপর ক্রোম ব্রাউজার থেকে আমি সার্চ বারে গিয়ে লিখব gmail.com। gmail.com লেখার পরপর আমার সম্মুখে জিমেলের যে ইন্টারফেসটি রয়েছে সেটি আসলে প্রদর্শিত হবে। তো প্রদর্শিত হয়ে গেল জিমেলের ইন্টারফেসটি। আমি এদিক ওদিক আপাতত নজর না করে আমি দেখব শুধুমাত্র এই অপশনটি, অর্থাৎ আমি দেখব শুধুমাত্র কিভাবে একটি ইমেল প্রদান করতে হয়। তো ইমেল প্রদান করতে হলে আমাকে প্রথমে কম্পোজ অপশনটিতে ক্লিক করতে হবে। কম্পোজ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে নিউ মেসেজ নামে একটি পপ আপ উইন্ডো আমার এখানে শো করলো। আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত যে ডকুমেন্টটি রয়েছে সেটিকে আপলোড করে নেই। আপলোড করার জন্য আমাদের এই যে আইকনটি রয়েছে অ্যাটাচমেন্ট আইকনটিতে ক্লিক করতে হবে। মাউসটি হভার করলে দেখতে পারবেন এই আইকনটির নাম আসলে অ্যাটাচ ফাইল। জাস্ট ক্লিক করুন, দেখুন আরও একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, অর্থাৎ যেখান থেকে আমরা আমাদের কম্পিউটারের ফাইলটা পেতে পারি। আমরা আমাদের কাঙ্ক্ষিত এই পিডিএফ ফাইলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখুন এটি আপলোড হয়ে গেল। এবার রিসিপশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অ্যাড্রেস লেখার জন্য জায়গা করে দিল। তো এখানে আমি লিখতে পারি PWK। আমি একটি ইমেল আইডি লিখতে চাইলাম booktunesPK@gmail.com। দেখুন আমি যে ইমেলটি লিখলাম সেটি যদি ভ্যালিড হয় তাহলে নিচে সেই প্রোফাইলটি দেখাবে। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে পিক করে নিলাম। আমার ইমেল লেখা শেষ, যেখানে পাঠাতে চাই। এবার আমাকে সাবজেক্ট লিখতে হবে একটি ডকুমেন্ট লেখার পরে আমি দেখতে পাচ্ছি নিচে আরও একটি অপশন রয়েছে, যেখানে আমি আসলে চাইলে আমার মনের মাধুরী মিশিয়ে অনেক বড় বড় ধরনের লেখাও লিখতে পারি। তো আমি আপাতত টেস্টিং পারপাসে কিছু আবুল তাবুল হজবরলও লিখলাম, যদিও হাস্যকর কিছু হলো না। ঠিক আছে, আমি আমার মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লিখলাম। ঠিক এই মুহূর্তে আমার মনে আসলে এই কথাগুলি ঘুরপাক খাচ্ছে। যাই হোক, জোকে পার্ট। এবার আমার কি করণীয়? আমার সকল কাজকর্ম শেষ। এবার আমি জাস্ট সেন্ড অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আমার ইমেলটি আসলে চলে যাবে। দেখুন ক্লিক করার সাথে সাথেই এই কোণায় সেন্ড অপশনটি আসলো। এখন আমি কিছু সময়ের জন্য এই আন্ডু অপশনটি পাচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত কয়েক সেকেন্ড যে শো করলো। তখন যদি আমি এই আন্ডু অপশনটিতে ক্লিক করতাম আমার এই ইমেলটি আসলে পৌঁছাতো না। আমি একটু সময় নিলাম, তার মধ্যে ইমেলটি আসলে পরিপূর্ণ চলে গিয়েছে। আমার ইমেলটি সেন্ড হলো কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আমি এখান থেকে সেন্ড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সম্মুখে সেন্ড যে অপশন, যে ইন্টারফেসগুলো রয়েছে, অর্থাৎ আমার প্রদানকৃত যত রকমের ইমেলগুলো রয়েছে সেগুলো শো করছে। আমি লাস্ট এটি পাঠিয়েছিলাম, দেখি কোন অ্যাড্রেসে পাঠিয়েছিলাম সেটি ঠিকঠাকভাবে ডেলিভার হয়েছে। ওকে, এইবার আমরা দেখে নিব আমাদের প্রদানকৃত ইমেলটি আসলে ঠিকঠাক মতো পৌঁছালো কি না। আমরা তাহলে এবার আমাদের সেই যে ইমেলে আমি পাঠালাম সেই ইমেলটিতে লগ ইন করছি। লগ ইন করার পরপর আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমার এখানে আসলে ইমেলটি এসেছে। আমি ইনবক্সে ক্লিক করার পর দেখলাম ডেলিভারি থেকে আজিজ নামে ডকুমেন্টটি আমার এখানে এসেছে। তো এখানে বেশ কিছু লেখা রয়েছে। আমি যদি ঠিক এখানটায় ক্লিক করি, দেখুন এখানে যেখানেই ক্লিক করি আমার পরিপূর্ণ মেসেজটি দেখাবে। দেখুন
আবুল তাবুল হযবরল যে লেখাগুলো লেখা হয়েছিল সেগুলো এখানে এসেছে এবং আমার ডকুমেন্টটি রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট ডাউনলোড বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই আমার এই ফাইলটি আসলে আমার কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি জাস্ট এখান থেকে ক্লিক করি তাহলে আমার ইমেলটি আসলে ভিউ করবে। তো তাহলে আমরা দেখলাম ইমেল কিভাবে প্রদান করতে হয় এবং তা কিভাবে রিসিভ করতে হয়। তো ইমেল করা এতটাই সহজ।